Krak salo bad bon rugai hastiwote Agotala aguliwo juda phalnokrog agini hai jorawo phiyok jak nunglia phia nukjkaha hapang bodolni bororok hatini simi chenge juda phalnok phiyok na bagai picketing khwlai abuni mangpli nukjkaha kokthumni camerawo Agotala Bottala Hatio Picketing khwlai jorawo BJPni adong salthang hangkuni sodor kasko olok bhattacharya kokthumni biskango dadak sidak angi shaka ভারতীয় জনতা পার্টি তথা আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন কোনোরকম প্রগতিশীল সংস্কার হাতে নেন তখনই বিপদগামী আভ্যন্তরীণ বিরোধে জেরবার রাজনৈতিক দলগুলো বিশেষ করে কংগ্রেস সিপিআইএম শারদ পাওয়ারের এনসিপি এবং দিল্লির তথাকথিত বিপ্লবী মুখ্যমন্ত্রী তারা দিল্লিতে শাহিনবাগ থেকে শুরু করে সর্বত্রই তারা নরেন্দ্র মোদীজির বিরুদ্ধে তারা এক হয়ে যান, যদিও অন্য সময় তারা এক জায়গায় দাঁড়াতে পারেন না। আজকের যে ধর্মঘট ডাকা এটা অত্যন্ত অনৈতিক এবং এটা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড গেম। আপনারা জানেন জাতীয় কংগ্রেস 2019 সালের যে নির্বাচনী প্রতিশ্রুতিতে উল্লেখ করেছিল তারা সরকারে এলে কৃষকদের সংস্কারের স্বার্থে তারা এই মান্ডি প্রথা তুলে দেবে, তারা এই কৃষির যে বিপণন তার বাণিজ্যিকরণের জন্য সচেষ্ট হবে এবং রাহুল গান্ধীজি একবার কংগ্রেস শাসিত মুখ্যমন্ত্রীদেরও বৈঠকে ডেকে কৃষি সংস্কারের ব্যাপারে নির্দেশ দিয়েছিলেন। এনসিপির শারদ পাওয়ার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে চিঠি লিখে কৃষি সংস্কারের জন্য তিনি অনুরোধ করেছিলেন। দিল্লির কেজরিওয়াল তিনিও এই ধরনের একটা উদ্যোগ নিয়েছিলেন, অথচ নরেন্দ্র মোদীজির সরকার যখন কৃষকদের স্বার্থে 3টি আইন প্রণয়ন করেছেন তখন শুধুমাত্র রাজনৈতিক অস্তিত্বের স্বার্থে যারা পুর নির্বাচন, বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনে হেরে গিয়ে জনবর্জিত হয়ে গেছে তারা এখন দিল্লির দরবারে নাটক দেখাতে শুরু করেছে। ভারতবর্ষের মানুষ এবং কৃষকরা তাদের এই নাটকবেনা বুঝে গেছে এবং এই জন্যই গতকালকে একজন কৃষক নেতা তাদের পাশে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই বলে রাজনৈতিক দলগুলিকে বার্তা দিয়েছে। তারপরও নিজের অস্তিত্ব দেখার জন্য লজ্জার মাথাকে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীজি তিনি কৃষকদের স্বার্থে তথাকথিত কথা বলছেন। তিনি কি বলছেন না বলছেন তিনি না বুঝলেও ভারতবর্ষের মানুষ তা বুঝে গেছে। সিপিআইএম হচ্ছে ভণ্ডের দল, এরা চিরকালই ভণ্ড, এরা মুখে বলে এক ওদের মনে আর এক। সিপিআইএম এখন কংগ্রেসের লেজুর বৃত্তি করছে। এখানে তারা সংবিধান দিবসে তারা ভারত বন্ধ ডেকেছে, আজকেও তারা নিজেদের রাজনৈতিক অস্তিত্বের জন্য কৃষকদের পেটে লাথি মারার ষড়যন্ত্র করার জন্য তারা আজকে এই ধর্মঘট ডেকেছে। ভারতীয় জনতা পার্টির সদর জেলা বিজেপি এই সিপিআইএম এর অপসংস্কৃতির বিরুদ্ধে আপসহীন লড়াই করবে। আমরা মানুষের দ্বারে দ্বারে যাব, মানুষের কাছে যাব, গিয়ে বুঝাবো এই 3টি আইন কোনোভাবেই কৃষকদের স্বার্থ বিরোধী নয়, বরং আমাদের রাজ্যের কৃষকরা বিপ্লব দেবের নেতৃত্বাধীন সরকারের কাছে তারা কৃতজ্ঞতা প্রকাশ করছে, কারণ তারা মিনিমাম প্রাইস সাপোর্টের মধ্যে ধান বিক্রি করতে পারছে, তাদের স্বার্থ সুরক্ষিত হচ্ছে। এই ত্রিপুরায় এই ধর্মঘট একেবারেই অপ্রয়োজনীয়, অনৈতিক। তারা ডাবল স্ট্যান্ডার্ড গেম খেলছে, সেম তাদের। তারা গণতন্ত্রের নামে কৃষকদের স্বার্থ নিয়ে ছিনিমিনি করছে। আমরা তাদের ধিক্কার জানাই এবং সমগ্র রাজ্যবাসী আজকে সকাল সকাল ঘৃণাভরে তাদের বন্ধ প্রত্যাখ্যান করে স্বাভাবিক জনজীবন বজায় রাখছেন। Thalchini Rome Delhi wo hogbaroni motha choba khlai tongo central hapang katham hogbar bill rosana samung tuyai central mantri bokho Narendra Modi bill rosya angai tongkha hainibai choba bad hamari woi tabunu jangai ingkha hani lokorok busuk joratai o chobano yasaginano